কাজের মধ্যে কোনো পাসওয়ার্ড রাখি না, সরাসরি মানুষ জনগণ করুক, জনগণ কইরা ফলাফল পাই, দেশ এগিয়ে যায়। এই গাছগুলো মূলত সৌদি আরবের গাছ। বাংলাদেশের থাইকা যে এইভাবে খেজুর দেখবো এটা আমি আসলে কখনো ভাবতেই পারি নাই। আপনার পিছনে যে খেজুর গাছটি দেখতে পাচ্ছি, এই খেজুর গাছটির বর্তমান বাজার মূল্য কত হতে পারে? এটা মনে করেন কাস্টমার এলে আলোচনা সম্পর্কে, মানে এটা মানে কথার মাধ্যমে, বেচা কিনির মাধ্যমে হবে। আর তারপরও কেমন দাম হতে পারে? মোটামুটি ধরেন লাখের উপরে যাইতে হইব, এগুলা নিলে এগুলো লাখের উপরে না? মনে লাখের উপরে যাইতে হইব। আপনার এখানে সবচেয়ে কম দামি খেজুর গাছ আছে কত দামের মোটামুটি? আমার এখানে যে ছোট গুলা চারা আইলাম না, ওই চারা গুলা মনে করি যে 3 পাতা 5 পাতা 4 পাতা এরকম করেছে, ওইগুলা আমি অল্প রেটে ছেড়ে দিতেছি। এগুলা নিতেছে মানুষ বেশি বেশি, এগুলা মানে 300, 350, 400, 300 থেকে 400 টাকা। 300, আর এগুলো হচ্ছে লাখের উপরে না? এগুলা ধরন্ত গাছ মনে করেন ওই রকমই হবে আর কি, লাখের উপরে। লাখের উপরে। আর ধরন্ত ছাড়াগুলো ওই যে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা ওই যে মনে করেন এগুলার তো মানে আমি তো ওই রকম করে দেই না, মনে করেন এগুলার দাম মনে করেন তাও আমি মনে করেন 5, 10, 7 এরকম মনে করেন বেচা যায়, মানে 5000 থেকে 10,000 পর্যন্ত বেচা যায় এই গাছগুলো না? তো দর্শক, আমরা আজকে এই খেজুর বাগানে এসে জানতে পারলাম যে চারা গাছ থেকে শুরু করে ধরন্ত গাছ পর্যন্ত তারা বিক্রয় করেন। যে গাছটি আমরা দেখতে পাচ্ছি, এই গাছের নাম 3 গাছ। আর এই গাছে যে ফল হয়েছে, এই ফলের নাম হচ্ছে 3 ফল। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি 3 ফল। এ বাগানে এত সুন্দর 3 গাছ এখানে হয়েছে, সেটা দেখেও আমরা আশ্চর্য হয়েছি। তো দর্শক, দেখে নিন 3 ফল বাংলাদেশের মাটিতে। এটার বয়স বেশি না তো, এটার বয়সে 1 বছরে এত বড় হয়ে গেছে। 1 বছরে? 1 বছরে। এগুলা তো মানে যেবার বোন বইবারই খাওয়া যায়। এই হ্যাঁ, এই 3 ফলের কাহিনী হইলে আপনার যে মনে করেন এই যে ডুগাটা কাইটা, এইটা ডুগাটা কাইটা সরাসরি মাটি দিলে এটা তাজা হয়ে যায়, কলম হয়ে গেল, তারা হয়ে গেল। শুধু ডুগা কেটে ডুগা কাইটা আপনি এই যে হেনতে পয়েন্টে পয়েন্টে আলু গাছের ডুগার মতো এই যে গিরা রাইকা শূন্য পাখি রাইকা হেনতে কাটবেন, কাইটা মাটিতে দিবেন, এটা হয়ে যাবে, তাজা হয়ে যাবে। আপনি দেখাই নন, আমি দিচ্ছি, দেখেন তাজা হয়ে গেছে। আসেন আপনি, আপনি ওই যে গাছের করে আসেন, দেখেন আপনি। ডাল কাইটা যে মাটিতে দিয়ে দিছি, দেখেন এই যে তাজা হয়ে গেছে। এটা হচ্ছে 3 গাছের ডাল থেকে আপনি সরাসরি এটার মধ্যে আর কোনোই নাই, হেকমাতে নাই। আমি সরাসরি আমার কাজের মধ্যে কোনো পাসওয়ার্ড রাখি না, সরাসরি মানুষ জনগণ করুক, জনগণ কইরা ফলাফল পাই, দেশ এগিয়ে যায়। বাহ! জায়তুন গাছ কয়টা আছে? জায়তুন গাছ আমি কেবল সংগ্রহ করলাম আর কি। ও, একটাই সংগ্রহ করেছেন? একটাই সংগ্রহ করছি, এটাতে আমি বিস্তারিত চারা বাড়াবো আর কি এখান থেকে না? এখন জায়তুন দিয়ে ইতি টানবো। জি। কারণ কোরআনে যে বরাবর আসছে সোরাটা অতিনিয় জায়তুন, জি, এটা সোরাই আছে, জি, এনে 3 ছিল, এখন জায়তুন আল্লাহ দিলে মিলিয়ে দিছে, 2টাই দিতে পারবো সবেরে। এটা গাছ চারা বিস্তার করা হবে আর খনিজ আর বাড়ি জাতের চারা নিচ্ছি, এটা যাবে রাজবাড়িতে। এখানে কয়টা চারা নিয়েছেন? 5টা চারা নিচ্ছি। 5টা আপনার ফার্মের জন্য? জি, আমার ফার্মের। আপনি কি সবসময় এখান থেকেই সংগ্রহ করেন? হ্যাঁ, আমি সবসময় এখান থেকেই সংগ্রহ করি। আপনার এখান থেকে আরো কোথায় যায় এই চারাগুলো? বাংলাদেশ একেবারে ওরা একেবারে তেতুলা পর্যন্ত, একেবারে কোন বান্দরবন, কোন চিটাগাং, কোন সিলেট পর্যন্ত, মনে করেন দিনাজপুর, সব জায়গায় আমি চালাচ্ছি কুরিয়ার মাধ্যমে। আপনি তো অনেকক্ষণ হলো ঘুরে দেখলেন এই খেজুর বাগান। তো খেজুর বাগানে আপনি একদম তাজা খেজুরগুলো দেখলেন। তো এই তাজা খেজুর কি আপনি আগে কখনো দেখেছেন? না, আগে এরকম ভাবে খেজুর দেখার সৌভাগ্য হয়নি, কারণ এই গাছগুলো মূলত সৌদি আরবের গাছ। বাংলাদেশের থাইকা যে এইভাবে খেজুর দেখবো এটা আমি আসলে কখনো ভাবতেই পারি নাই। এটা একটা সৌভাগ্য যে আমি আমার দেশে থেকে সৌদি আরবের খেজুরগুলো আমি দেখতে পারতেছি। তো আপনার অনুভূতি কি? অনুভূতি বলতে আসলে এইভাবে বোঝানোই যাবে না যে আমি কতটা আনন্দিত আর কতটা উৎফুল্লিত, এটা আমি ভাষায় বলতে পারবো না। ধন্যবাদ আপনাকে। আমি মুগ্ধ আপনার বাগান দেখে।
কিন্তু সর্বোপরি কথা হচ্ছে এই যে খেজুরগুলো এখনো তো পাকেনি, খুব ইচ্ছা ছিল যে আপনার বাগানে এসে একটি পাকা খেজুর খেয়ে যাব, যেটা খেয়ে ভাববো যে আমি আরবের দেশ থেকে যেন খেজুর গাছ থেকে খেজুর পেড়ে খাচ্ছি, কিন্তু সেই সৌভাগ্য তো হলো না, এখনো পর্যন্ত পাকেনি। তো এই কালার আসতেছে, আপনি এখান থেকে একটা সিরা আপনি রুমনের বাসন আল্লাহ পূর্ণ করুন, আপনি করেন চেক করেন। হ্যাঁ, এই যে যেটা কালার আসছে একটু, এটা হয়তো মিষ্টি। আচ্ছা, এটা তো উপরে কালার আছে, এটা না খেয়ে ভিতরে থেকে খেলে কেমন হয়? হ্যাঁ, আপনার অভিরুচি। আচ্ছা, তো দর্শক, আমি নিজ হাতে সেই আরবের খেজুর ছিঁড়ে নিচ্ছি। কত সুন্দর খেজুর, কত সুন্দর কালার। আরেকটি খেজুর আমি ছিঁড়ব। অত্যন্ত সুন্দর, যেমন রং তেমন সুন্দর। এই খেজুর আসলে দূরে থেকে বা ক্যামেরায় দেখে হয়তো বা এতটা ভালো লাগবে কিনা জানি না, তবে নিজে চোখে এসে যদি দেখতে পারেন তবে অবশ্যই ভালো লাগবে। তো দর্শক, আমরা খেজুর দেখেছি, আমরা খেজুর ছিঁড়েছি এবং আমরা খেজুর খেয়েও দেখব। অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি, যেটা না খেলে ধারণা করা সম্ভব না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা এই দেশে বাংলাদেশে বেশি বেশি খেজুর বাগান করুন, যাহাতে করে আমাদের বিদেশ থেকে আর খেজুর আমদানি করতে না হয়। আমাদের ইউসুফ ভাই মদিনা নার্সারি তিনি করেছেন, তার কাছ থেকে খেজুরের ছোট ছোট চারা ক্রয় করে আপনারা ছোট ছোট করে বাগান সৃষ্টি করুন। ইনশাল্লাহ আমাদের এই দেশে আর বাহির থেকে খেজুর আমদানি করে খেতে হবে না বলেই আমি ধারণা করছি। আজ যেতে হবে, তবে দেখা হবে অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।